হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। টিয়ানি 2.0-তে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 9টা। এখন বেরিয়েছি স্নান করতে যাব বলে। তো স্নানের জন্য যেহেতু ঠান্ডা, তার জন্য কিন্তু আর আমার ঠান্ডাও লেগে গেছে, সেজন্য একটু জল গরম বসিয়েছি উনুনে। আর তো স্নান করতে যাওয়ার আগে মেয়ের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সার্ফে, তো এইগুলো আগে কেচে নেব। কেচে তারপর স্নান করতে যাব। আর আজকে যাব দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে কেন যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আগে মেয়ের জামা কাপড়গুলো কেচে নিই, তারপর স্নান করে পুজো করি। আর ওইদিকে কিন্তু মানে স্নান করেই রান্না বসাতে হবে, কারণ একজন কাজ করছে, যেহেতু দোকান রোডের কাজ হচ্ছিল, দোকান ভাঙা হয়েছিল, তো দোকানটা সারাই করা হচ্ছে আজকে। তার জন্য কিন্তু একজন মিস্ত্রি কাজ করছে, বাবাও সঙ্গে লেগেছে। তো উনি খাবেন, উনি পান্তা খাবেন। ভাত মা বলছিল ভাত রান্না করতে, উনি বললেন যে না, ভাত খাবো না, আমি পান্তা খাবো। তার জন্য কিছু ভাজাভাজি করতে হবে। আর আমি যেহেতু দিদির বাড়িতে চলে যাব, মা দোকানে আর তোমার দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে এলে কিন্তু আবার বাজারে যাবে। তার জন্য আমি রান্নাটা করে দিয়ে তারপরে যাব দিদির বাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে মেয়ের জামা কাপড়গুলো কেচে স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু আমি সকালে খাওয়ার জন্য, উনি যে কাজ করছেন উনি খাবেন বলে, খাওয়ার জন্য কিন্তু যেহেতু উনি পান্তা ভাত খাবেন, তার জন্য কিন্তু আমি বেগুন ভাজা করেছিলাম, ওলকপি ভাজা আর ডিম ভাজা করেছিলাম। তো ওনার অ্যালার্জি আছে, তার জন্য উনি কিন্তু ডিম ভাজাটা খাননি। বেগুন ভাজা, ওলকপি ভাজা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়েছেন, আর বাবাও খেয়েছে। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আমি পান্তা খাবো না, আর মেয়েও ভাত খাবে, তার জন্য কিন্তু আমি স্নান করে এসেই পুজো করে এসেই ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাতটা এখনো পর্যন্ত হয়নি। ওনাদেরকে গ্যাসের মধ্যে ওলকপি ভাজা, বেগুন ভাজা করলাম, ডিম ভাজা করে খেতে দিলাম, ওনাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেল, কিন্তু এদিকে ভাত হয়নি। কারণ আমি যখন ওইদিকে ভাজাগুলো করছিলাম গ্যাসের মধ্যে, তখন কিন্তু উনুনটা নিভে গেছিলো। তো ওনাদের খেতে চলে এসেছিলেন, তার জন্য কিন্তু আর এদিকে আসিনি আমি। তো ওনাদেরকে খেতে দিয়ে এসে দেখি উনুন নিভে গেছে, তার জন্য এখন বসে বসে জ্বালন দিচ্ছে। ভাতটা প্রায় হয়ে এসছে। তো ভাতটা হয়ে গেলে আমি আর মেয়ে দুজন মিলে মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, ওলকপি ভাজা দিয়ে ভাত খাবো। তারপরে দুপুরে রান্না করবো। আর তোমাদেরকে বলেছিলাম আমি যে এক্ষুনি দিদির বাড়ি যাব, কিন্তু মা বললো এখন যেতে না, ওই দুপুরে ভাতটা খাওয়ার পরে তারপরে যেতে, তখন যাব। তো চলো আগে ভিডিওটা এখন কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো ভাত হয়ে গেছে, এই যে মা মেয়ে খাবো বলে বসে পড়েছি। ধোঁয়া ওঠা সাদা গরম ভাত, ডিম ভাজা, বেগুন ভাজা, ওলকপি ভাজা, আর এই যে মাছটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে মেয়ে কেমন বদমাশি করছে দেখো। সোনা মা এদিকে আসো, আর জিজি নাও, জিজি নাও, জিজি নাও, কই জিজি নাও, নাও নাও নাও, হ্যাঁ করো। দুষ্টু বুড়ি একটা। আগুন লাগাচ্ছ কেন তুমি? তো চলো আগে মা মেয়ে খেয়ে নিই, তারপর যখন দুপুরে রান্না করব তখন দেখাবো যে আজকে কি রান্না হলো। খেতে বসে আমার মেয়ে কেমন কাঁচা লঙ্কা একটা খেয়েছে দেখো, এই দেখো কেমন করে খেয়েছে। আর খেয়েছে যে ওর কিন্তু একটু কান্না নেই, এই দেখো, ঠিক আছে? কাঁচা লঙ্কাটা খেয়েছে, ওর কান্না নেই, কিচ্ছু নেই, না পালিয়ে যাচ্ছে এদিকে, ঠিক আছে? আর একটু না, আর একটু না, জল খাবে, জল খাবে বলছে। ঝাল লাগেনি, ঝাল লাগেনি, জলটা পড়ে যাবে।
কি বদমাস দেখেছো, কত বড় কাঁচা লঙ্কা একটা খেয়েছে। আমি মাছটা যে মাখিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আমি খেতে পারছি না, কিন্তু ও একটা লঙ্কা নিয়ে কিভাবে খেয়েছে দেখো। দিয়ে কান্না নেই, কিছু নেই, চুপচাপ বসে আছে লঙ্কাটা খেয়ে। গেছিলাম মেয়ে স্নানের জল আনতে, আর কলে গিয়ে দেখি যে ট্যাঙ্কিতে জল নেই। তো যেটুকুনি জল ছিল সেইটুকুনি জল নিয়ে চলে এসেছি, আর ওই জলটা আবার বেশি হয়ে যাবে। মানে বালতিটা ভর্তি হয়নি, কিন্তু যেহেতু বালতিটা বড়, এই যে দেখো, যে এতটা জল পেয়েছি। আর কারেন্টটাও নেই কিন্তু, তার জন্য কিন্তু ট্যাঙ্কে জল ভরতে পারিনি আমি ড্রামের মধ্যে। তো মেয়েকে কিন্তু বাড়ির কাছে একজন বোন নিয়ে চলে গেছে, বললাম যে ও স্নান করবে, নিয়ে আসছে না। তো চলো এখন তাহলে ও যখন গেছে আমি একটু দোকানে যাব, কারণ রান্নার লবণটা শেষ হয়ে গেছে। তো যেহেতু রান্না করব সেই জন্য কিন্তু লবণ আনতে যাচ্ছি, আর ওই মাংস হবে তার জন্য গরম মশলা আর লবণ, এই দুটো জিনিস আনতে হবে। কিছু টাকা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি দোকানে। আর মেয়েকে বলে যাব যে বাড়িতে দিতে না, আমি দোকান থেকে এলে তারপর মেয়েকে নিয়ে যাব বাড়িতে, গিয়ে স্নান করাবো, তারপর রান্না বসাবো। এই যে দেখো, মেয়েকে স্নান করিয়ে কিন্তু জামা প্যান্ট পরিয়ে চুল আঁচড়ে টিক পরিয়ে দিয়েছি, ওকে পুরো ফ্রেশ করে দিয়েছি বউ মাছটাকে। তোমার পেটু দেখবে বলেছে না কি কেউ? তুমি যে পেটু দেখাচ্ছ, পেটু কেউ দেখবে না, পেটু দেখবে না কেউ, পেটু দেখবে না। তো একটু টাটা করো, মনে একটু টাটা করো, টাটা 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 করে দাও, মানে মুখে আঙুল দিতে নেই বাবা, টাটা করো, টাটা টাটা। বলে আমি এখন ঘুমাবো, আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে মামাম রান্না করবে। না 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 না, ঘুমাবে না তুমি? আবার ওই ওই বলে, ওই ওই বলতে নেই, শুনে। তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। আর যেহেতু ভাত হয়ে গেছে, শুধুমাত্র মাংসটাই রান্না হবে। মাংস মানে মাছকে খাসির মাংস নিয়েছে, দেশি খাসির মাংস, তো ওইটাই শুধুমাত্র রান্না হবে, আর মাছ ভাজা হবে। তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপরে কিন্তু রান্নাটা বসাবো, কারণ 12টা বেজে গেছে। আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু দিদির বাড়িতে যাব, আর তোমাদের দাদা ভাই আর বাবা দুজনে কিন্তু বাজারে যাবে। তো চলো আগে রান্না করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো মেয়ে কিন্তু ঘুমালো না, ও ঘুমানোর চেষ্টা করলাম, ও কিন্তু ঘুমালো না। ওকে ওর সমস্ত খেলনাগুলো দিয়ে দিয়েছি, তো এখন বসে বসে খাটের মধ্যে খেলা করছে, আর আমি সেই সুযোগে সবজিগুলো কেটে নিচ্ছি। আর ওর কাছে যেহেতু এখন আছি, তার জন্য কিন্তু ও চিৎকারও করবে না, চুপচাপ বসে বসে খেলা করবে। তো খেলা করুক, আমি আগে মশলাগুলো করে নিই, তারপরে মাংসটা ধুতে যাব। এই যে দেখো, ওকে দেখো ও কেমন বসে আছে, বদমাস, পুরো বদমাস। এই যে দেখো কেমনভাবে বসে আছে, দেখেছো? চুপটি করে, পুরো শয়তান একটা। হ্যাঁ, কি খেলনা কাকে দেবে তুমি? তোমার খেলনা, তোমার খেলনা তুমি রাখো, কেউ নিবে না খেলনা, কেউ নিবে না, রেখে দাও, খেলা করো। দেখছো কেমনভাবে চুপটি করে বসে আছে, শয়তান। কি হয়েছে? পড়ে গেছে খেলনাটা? তো আরো কত আছে, সেগুলো নিয়ে খেলো, আরে পড়ে থাক, থাক, আমি পরে গুছিয়ে রাখবো, থাক। পড়ে গেছে, নিবে? আচ্ছা হোক না। আর এখন কিন্তু উনুন ধরাবো না, কারণ যেহেতু দেরি হয়ে গেছে, উনুনটা ধরাতেও টাইম লাগবে, তো তার জন্য এখন উনুন ধরাবো না। এখন আমি গ্যাসের মধ্যেই বসিয়ে দেবো রান্নাটা। 12টা বেজে গেছে, তোমাদের দাদাভাই এখনও কিন্তু বাজার থেকে আসেনি, ওর আস্তে আস্তে প্রায় 1টার বেশি হয়ে যাবে, 1:30 মতো বাজবে। এসে কিন্তু একটুও রেস্ট পাবে না, মানে 1 মিনিটের জন্য রেস্ট পাবে না। এসেই স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করে ওর বাজারে যে গেছিলো সেটা হিসাবে বসবে, তারপরেই কিন্তু বেরিয়ে চলে যাবে আবার বাজারে। 3টের সময় আবার 1:30টার সময় বাড়ি ঢুকবে, আবার 3টের সময় কিন্তু বাজারে চলে যাবে।
তো একটু রেস্ট পাবে না, 3টে থেকে ঘুম থেকে উঠেছে, আবার সেই 10:30 11টা সময় একটু রেস্ট পাবে। তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা করতে হবে। আর যেহেতু খাসির মাংস একটু টাইমও লাগবে, তো আগে চলো এখন একটা ভিডিও এডিট করা আছে, ওইটা আপলোডে বসাই, আর এদিকে রান্নাটাও করি। তো যখন খাওয়া দাওয়া করবো তখন না হয় দেখাবো, বা যখন মাংসটা রান্না করতে করতে যদি আমি টাইম পাই তাহলে তখন দেখাবো যে কীভাবে আমি দেশি খাসির মাংস রান্না করি। এখন কিন্তু বেশি বকবক করতে গেলে, এমনিতেই বকবক করছি, বেশি বকবক করতে গেলেও দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আবার মেয়ে এখন খেলা করছে, যদি উঠে চিৎকার করতে শুরু করে তো আর কি রাখে। মা বাবাও দোকানে এখনও আসেনি দোকান থেকে, ওদেরও আস্তে আস্তে প্রায় 1টা দোকান থেকে। বাবা পান্তা খেয়ে গেছে কিন্তু মা কিছু খায়নি। মা তো এলে ভাত খাবে, আমাদের দাদা ভাই না হয় একটু দেরি হবে, কিন্তু মা তো এলেই খাবে। তো চলো আগে রান্না করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে দেখো এখন মাছটা ভাজছি, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু হালকা লবণ আর হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য কিন্তু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এদিকে সমস্ত মশলাগুলো আমি করে রেখেছি, এই টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। এই হলো দেশি খাসির মাংস, মাটন। মাংসটা কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি, আমি মশলাটা করতে করতেই মাংসটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি মশলা করতে করতেই, ও যখন ঘুম পাড়ালাম তখন কিন্তু ঘুমালো না। আমি যেই কাজ করতে বসে পড়েছি ওর কান্না শুরু হয়ে গেছে ঘুমাবে বলে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। একদিক থেকে ভালোই হয়েছে, ও ঘুমিয়ে গেছে বলে আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারছি। নাহলে কিন্তু চিৎকার করতো, কোলে আসতো, থাকতে দিত না, আমাকে রান্না করতেই দিত না। চলো রান্নাটা করি, তারপরে আবার কথা হচ্ছে। এই যে দেখো মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আর এর মধ্যে না বেশি নোংরা ছিল না, মানে 1-2 ওই চুল ছিল, নাহলে কিন্তু আর কিছুই ছিল না, বেশ পরিষ্কার মাংসটা। আর এদিকে আলুটাও লাল লাল করে ভেজে রেখেছি, আলুটা আগে দেখাতে ভুলে গেছিলাম, তার জন্য এখন দেখিয়ে দিলাম। এদিকে দেখো মশলা করছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে রসুনটা দিয়ে একটু রসুনটাকে ভাজছি। রসুনের যদি গন্ধটা থেকে যায় তো তাহলে কিন্তু তোমাদের দাদাভাই বকবে আমাকে। তো আদা রসুনটাকে কিন্তু আমি যখনই মানে মাছের ঝোল রান্না করি আর মাংস করি বা ডিমের ঝোল যাই রান্না করি না কেন, আমি কিন্তু আগে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিই। টাইম বেশি যাক কিন্তু আগে ভাজি, নাহলে তোমাদের দাদাভাই বলবে যত ভালোই রান্না করো না কেন আদা রসুনের গন্ধটা যদি থেকে যায় আর খেতে ভালো লাগে না। আগে কিন্তু আমি খাসির মাংস খেতাম না, কারণ আগে তো বাড়িতে ছাগল থাকতো, আমার মামার বাড়ি থেকে আমাকে একটা ছাগল দিয়েছিল। তো ওই ছাগল থাকতো, তার জন্য ছাগলের বাচ্চা হলে আমি ওই ছাগলের বাচ্চাকে আদর করতাম, সেই জন্য কিন্তু আগে খাসির মাংসটা আমি খেতাম না, ভালোও লাগতো না। আর এই যে খাসির মাংসের যে গন্ধটা, তো ওইটা আমার নাকে লাগলে যেন বমি বেরিয়ে আসতো। কিন্তু ধীরে ধীরে যখন ছাগল বাড়িতে বিক্রি হয়ে গেল, সমস্ত ছাগল বিক্রি করে দিল মা, তারপর প্রায় 1 বছর মতো টাইম লেগেছে, তখন কিন্তু আমি ধীরে ধীরে নিজেই জেদ করলাম যে না আমি এবার খাসির মাংস খাবো। তোমরা সবাই খাসির মাংস খাও, তোমরা যখন খাসির মাংস খাও তখন আমি মুরগির মাংস খাই, আমি আলাদা রান্না করে খাই, আমি আর এটা করবো না, আমি এবার খাসির মাংস খাবো তোমাদের সঙ্গে। তো জেদ করেই প্রথম দিন 1 টুকরো মাংসের থেকে একটুখানি নিয়ে খেয়েছিলাম। তো ওই থেকেই স্টার্ট খাওয়া, ওই বিয়ের 2 বছর মতো আগে থেকেই আমি খাসির মাংসটা খাওয়া শুরু করেছি। এই 5-6 বছর, বিয়ে তো 4 বছর হলো, 3 বছর কমপ্লিট হয়ে 4 বছরে পড়েছে, 5-6 বছর মতো হলো আমি খাসির মাংস খাওয়া শুরু করেছি। আর সেটা আমার দিদি জানেও না, এক্ষুনি বলতে দিদি ফোন করছিল, যেই বলেছি যে মাংস এসছে, জিজ্ঞেস করলো কী মাংস, বললো তুই তো খাবি না, আমি বললাম না যে আমি খাই, আমি বিয়ের 2 বছর আগে থেকেই শুরু করেছি। বললো আচ্ছা, আমার তো জানা ছিল না। তো এখন খাই খাসির মাংস, আর মেয়েকেও খাওয়ানো শেখাচ্ছি, যে মেয়েকে আমি এটা শেখাবো না যে এটা খাবো না সেটা খাবো না, ও যেন সব কিছুই খায়। এটা চাইবো আমি যেরকম সমস্ত কিছু খাই, বা ওর বাবা
সমস্ত কিছু খায়, সমস্ত কিছু বলতে ওই মাছ মাংস সব মাছই খায় আর মাংসও খায়। সেরকম আমিও চাইবো যে আমাদের মেয়েও যেন সেরকম সমস্ত মাছ মাংসই খায়। ওর পিপিরা, ওর বড়ো পিপি, ওর ছোটো পিপি, ওরা কিন্তু খায় না, খাসি মাংস খায় না। ওই দিদি 2 মাস মতো হলো শিখেছে খাসি মাংস খাওয়া, কিন্তু বোন খায় না। আর ওরা তো মানে 2-3 রকমের হয়তো মাছ খায়, ওই পুকুরের মাছটা হলে খায়, না হলে কিন্তু মাছ খেতে চায় না। তো আমি ওদের পিপির মতো ওকে করাবো না, যে আমাদের মতোই করব। আমাদের মতো করব বলতে সবটা যেন খায় ও, সেটাই ওকে ছোটোর থেকে শেখাবো। ওকে যদি ছোটোর থেকেই শেখাই যে সব জিনিস খাওয়ানো, ও কিন্তু বড় হলে সব কিছুই খাবে। আর যদি এখন এটা দেবো না সেটা দেবো না করি, তাহলে কিন্তু বড় হলে পরবর্তীকালে ও সেরকম কিছু খেতে চাইবে না। যেটা ও ছোটোর থেকে শিখবে সেটাই তো করবে। এখন এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। তো চলো আগে রান্না করে নিই। তোমাদের দাদাভাই কিন্তু চলে এসে ফোন করছিল, ও দোকানে এসে দাঁড়িয়েছে, ফোন করে জিজ্ঞেস করছিলাম ওকে রান্না হয়েছে কিনা। আমি বললাম তো একটু বাকি আছে, আর তোমাদের দাদাভাই কিন্তু জানে না যে মাংস হচ্ছে বলে। তো চলো আগে রান্না করে নিই। কিন্তু দেখো আমার রান্না করতে করতে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এত বদমাস, মুখটা দেখো তার। শোনো মা, দেখি মুখ, দেখি মুখ, দেখি মা, মুখ দেখি মা, মুখ দেখি। এলি বাবলি কি গো। আর এদিকে দেখো তরকারির কালারটা এসছে, দেখো দেখেছ। একটু একটু করে ঢাকা দিচ্ছি আর রান্না করছি। আর এই বদমাসটা উঠে পড়েছে, ওকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে আমাকে। বদমাসি কোথাকার। রান্না করতে করতে কিন্তু এই যে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলো তুলে নিয়ে চলে এসেছি। তরকারির মধ্যে জলটা দিয়ে কিন্তু ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। ওরে বাবা রে। রান্না বান্না কমপ্লিট করে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ের কাণ্ডটা এদিকে দেখো, শুধু কাণ্ডটা দেখো, এত বদমাস। তো চলো, তখন তো মেয়েকে কোলে নিয়ে তরকারির কালারটা দেখিয়েছিলাম, মাংসের কালারটা কেমন এসছে। তো এখন রান্নার পরে কেমন কালার হয়েছে তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো তরকারির কালারটা কেমন এসছে, দেখেছ। তো চলো এখন মেয়েকে খাওয়াই, কেউ তো দোকান থেকে এখনও আসেনি। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।